আসসালামু আলাইকুম। তালেবুল ইলম অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তালেবুল ইলম অনলাইন একাডেমি একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষায়ও সমানভাবে এগিয়ে যেতে পারে মতো শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন সিলেবাসের আওতায় শতকরা ষষ্ঠ অধ্যায় সেটা নিয়ে কথা বলবো আর সেটা নিয়ে আলোচনা করব। শতকরা শতকরা শব্দের অর্থ হচ্ছে 100 ভাগের কয় ভাগ। আমরা কোন একটা জিনিসকে যদি 100 ভাগ করতে চাই, 100 ভাগের মধ্যে কয় ভাগ পাওয়া গেছে সেটা হচ্ছে শতকরা। শতকরা। এখন আমরা যে কোনো একটা জিনিসকে যদি 100 ভাগ করে থাকি, সেখান থেকে কয় ভাগ কাউকে ভাগ করে দিতে হলে কতটুকু দিলাম সেটা হচ্ছে 100 ভাগ করে সেখান থেকে বের করা যায়। সেটাকে আমরা প্রতীক চিহ্নের সাহায্যে প্রকাশ করলে এই চিহ্নটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে শতকরার প্রতীক চিহ্ন। প্রতীক চিহ্ন। এবার প্রতীক চিহ্ন ছাড়া যদি আমরা সংখ্যা দিয়ে লিখতে চাই, তাহলে আমাদের লিখতে হয় 100 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে সংখ্যার সাহায্যে। এখন শতকরা পুরা চ্যাপ্টারের মধ্যে আমরা শিখব কিভাবে কোনো একটা জিনিসকে কাউকে ভাগ করে দিতে হলে কতটুকু পরিমাণ দিলাম, সেটা 100 ভাগের মধ্যে কতটুকু দিলাম সেটা শিখবো। পাশাপাশি আমরা যদি কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, সেটাতে আমরা এক্সট্রা কিছু টাকা দিয়ে থাকি, সেটা কিভাবে দিব। আমরা 5,000 টাকা নিলাম, প্রতি মাসে আমাদের কিছু টাকা এক্সট্রা দিতে হয়, সেটা কেমনে দিব সেটা হচ্ছে শতকরার মাধ্যমে বের করা যায়। আমাদের কোনো একটা জিনিসের যদি আমাদের মান দেওয়া থাকে, সেটার উত্তর বের করা খুব সহজ হয়। যদি আমাদের দুইটা মান দেওয়া থাকে, 3 নাম্বার মানটা বের করার জন্য দুইটা মানগুলোকে গুণ ভাগ যোগ বিয়োগ এই সমস্ত কিছু করতে হয়। সেখানের মধ্যে আমরা কি জিজ্ঞেস করেছে ওটা আগে খেয়াল করব। তো প্রথম সঠিক উত্তরটা হচ্ছে আমাদেরকে এমন যদি প্রশ্ন করে থাকে, আমাদেরকে বলে যে কোন একটা সংখ্যা দেওয়া আছে, সেটার সম্পূর্ণটা দেওয়া নাই, অর্ধেক পরিমাণে দেওয়া আছে। আমরা যেহেতু পার্সেন্টটাকে 100 হিসাবে কাউন্ট করব, তাই আমরা প্রথম কাজ করব মেইন সংখ্যাটা এখানে কি দেওয়া আছে সেটা। আমাদেরকে কোন একটা সংখ্যা যদি দেওয়া না থাকে, আমরা সংখ্যাটাকে ক হিসাব করে করতে পারি। মনে করি সংখ্যাটি ক, অথবা ধরি সংখ্যাটি ক, এক্স ওয়াই জেড যে কোনো কিছু ধরা যাবে। মনে করি সংখ্যাটি ক। সংখ্যাটি কম আমি ধরেছি, সেটার 50 ভাগ যদি 6 হয়, তাহলে মেইন সংখ্যাটা ক, এটার মানটা কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। প্রশ্নে আমাকে যেটা বলেছে সেটার সাথে ক এর 50% সমান হচ্ছে 6। ক যদি আমাদের 100 হয়, সেটার যদি অর্ধেক পরিমাণ 50 হয়, সেই সংখ্যাটা 50 ভাগ সংখ্যাটা যদি এখানে 6 দেওয়া থাকে, এই ক সংখ্যাটার মানটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি এর মানে হচ্ছে গুণ চিহ্ন। আমরা 100 ভাগের 1 ভাগ এটাকে এভাবে লিখতে পারি, 100 ভাগের 1, যেহেতু এখানে 50 আছে তাই এখানে গুণ হিসেবে 50 থাকবে একের সাথে, কারণ এখানে 50-এর নিচে কোনো সংখ্যা নাই। আমরা জানি কোন একটা সংখ্যা যদি ভগ্নাংশ আকারে না থাকে, পূর্ণ সংখ্যা হিসেবে থাকে, তাহলে সেটাতে আমাদের হিসাব করতে হয় নিচে একটা 1 আছে, 1 থাকলে 50টা উপরে লিখতে হবে। এবার আমরা কাটাকাটি করতে চাইলে করতে পারি, এটা কাটলাম, 5 দুগুণে 10, বা ক গুণ 2 ভাগের 1 সমান 6। এখন আমরা ক এর মান বের করতে পারবো।
শতভাগে আমরা তো এভাবে করতে পারি, কিন্তু আমরা সঠিক উত্তর তো এতক্ষণ করে আমাদের উত্তর বের করা সম্ভব না। তো এটার জন্য সহজ টেকনিক হচ্ছে, যদি আমাদেরকে অর্ধেক সংখ্যা যদি 50 দেওয়া থাকবে, তাহলে সেটার সাথে আমরা যদি 2 দিয়ে গুণ করি 100 হয়। যেহেতু আমাদের 100% এর মধ্যে লাগে, 100 এর মধ্যে লাগে করি, তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে থাকি, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হবে আমাদের মেইন সংখ্যা। মানে আমাদেরকে প্রশ্নে মূলত জিজ্ঞেস করতে চেয়েছে 100% এর মধ্যে কয় পার্সেন্ট এই সংখ্যাটার মূল সংখ্যাটা। অর্ধেক পরিমাণ সংখ্যা যদি এটা দিয়ে থাকে, তাহলে 100 যদি হয়ে থাকে সেটা আসলে কত। তাহলে আমরা সহজে বলতে পারি, এটাকে 6 এর সাথে যদি আমরা 2 গুণ করে থাকি, তাহলে আমরা 12 পেয়ে থাকি। ওটাই হচ্ছে মূল উত্তর। এতগুলো করার সময় তো আসলে আমাদের সঠিক উত্তরের জন্য সময় পাবো না, আমরা সহজে এই টেকনিকটা ফলো করতে পারি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়েকটা সংখ্যা দেওয়া আছে, সেগুলোর মধ্যে হয়তো একটা উত্তর দেওয়া থাকবে, আরগুলো ভুল উত্তর দেওয়া আছে। নিচের কোনটি সঠিক? তাহলে সঠিক সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। ক নম্বরে দেওয়া আছে, খ নম্বরে দেওয়া আছে, গ নম্বরে দেওয়া আছে 25/9 সমান 18%। ঘ, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, সবগুলো অপশনস এর মধ্যে এই পাশে বাম পাশে যে ভগ্নাংশটা দেওয়া আছে সবগুলোতে একই রকম। তাহলে আমাদেরকে মূল জিজ্ঞেস করেছে যে, প্রশ্ন হচ্ছে এটা যদি 25/9 যদি উত্তর হয়ে থাকে, এই পাশেরটা আসলে কত, সেটাই হচ্ছে প্রশ্ন। এখন সেটা যদি প্রশ্ন হয়ে থাকে, আমাদেরকে একটা মূল জিনিস দেওয়া আছে, এটাকে আমরা 100 ভাগ বানাবো। মানে আমাদের এটাতে 100 ভাগের কত ভাগ সেটা লাগবে। যদি 100 ভাগের কত ভাগ সেটা লাগে, তাহলে আমরা এটাকে 100 বানানোর চেষ্টা করব। আমরা সমাধান করার চেষ্টা করি। 25/9 প্রতিটা অপশনস এর মধ্যে 25/9 দেওয়া আছে। আমরা এটাকে 100 বানাতে চাইলে আমাদের কি করতে হবে? যদি আমরা এদিকে করে দেখতে পারি, কারো যদি নামটা মনে না থাকে তাহলে আমরা করে দেখতে পারি। আমরা হিসাব করবো এবার 100 এর ভিতরে 25 কয়বার যায়। আমরা জানি আমরা গুণ অঙ্ক করে করে এই উত্তরটা বের করতে পারি। 2 বার দিয়ে দেখবো, 3 বার দিয়ে দেখবো, 4 বার দিয়ে দেখবো, যতক্ষণে উত্তর আসে ততক্ষণে শেষ। তত সংখ্যাটা আমার এখানে গুণ করতে হবে। 3 5 15, 3 2 6 7। তাহলে আমার আরো একটু বাড়াতে হবে, সংখ্যাটা ছোট হচ্ছে তাই। 25 এর সাথে আমি 4 গুণ করে দেখবো, 4 5 20, 100। তাহলে আমাকে 4 দিয়ে গুণ করে 100টা আনতে হবে। এটাকে যদি আমি 100 বানাতে চাই, আমার এখানে লাগবে 4। তাহলে আমি 25 এর সাথে যদি 4 গুণ করি, আমি যেহেতু এই 4 সংখ্যাটা আমি এক্সট্রা অ্যাড করতেছি, তাই আমরা সমতুল ভগ্নাংশের যে অঙ্কগুলো আছে ওখানের নিয়ম অনুসারে আমরা জানি, নিচে কোন একটা সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি, উপরেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তো আমি যদি এখানে 4 দিয়ে গুণ করি, উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয় 4 25 100, উপরে হয় 4 9 36। এখন এটাকে তো আমি এভাবে রাখলে আমার এখানে উত্তরের সাথে মিলবে না, তাই আমার কাজ করতে হবে কি, এখান থেকে 100 ভাগের 1 বের করতে হবে। যেহেতু আমরা জানি 100 ভাগের 1 ভাগ সমান পার্সেন্ট, মানে এটাকে আমরা 1%, 2%, 3% এভাবে লিখতে পারি। এটাকে পার্সেন্ট না লিখে আরেকটা জিনিস লেখা যায় 1%। তাহলে এটা থেকে আমি 100 ভাগের 1 বের করে ফেললে এখান থেকে 36টা আলাদা করে লিখে ফেলতে হবে, গুণ চিহ্ন দিব। যেহেতু এটা গুণ হিসাবে এদিকে চলে আসলে গুণ হিসেবে থাকবে, উপরে যে কোনো একটা সংখ্যাকে যদি আমার আলাদা করে লিখতে হয়, সেটা পরবর্তী সংখ্যার সাথে অথবা ভগ্নাংশের সাথে গুণ হিসেবে থাকে, তাই এভাবে লিখতে হবে 100 ভাগের 1। এইটা এখন সহজ হয়ে গেল। 36, মূল সংখ্যা হচ্ছে 36। এখন যেহেতু আমরা জানি 100 ভাগের 1 সমান হচ্ছে এই প্রতীক চিহ্ন পার্সেন্টেজ, তাহলে আমাদের উত্তর হবে খ নাম্বার। আশা করি বুঝতে সমস্যা হবে না।
এখন যাব আমরা সঠিক উত্তর 3 নম্বরে। আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা দেখতে অনেকটা এমন। এই চিত্রটাকে 5 ভাগ করছে, 1 2 3 4 5 সমান সমান 5টা ভাগ করা হয়েছে। 5 ভাগ করে এখানে এগুলোকে রঙিন করা হয়েছে, এগুলো রঙিন। এই দুটা ভাগ রঙিন করা নাই। যেহেতু আমরা এটাকে 100%-এর মধ্যে বা 100 ভাগের মধ্যে কত ভাগ সেটা বের করব, তাই প্রথমে আমাদের কাজ থাকবে কি, এটাকে 100%-এর মধ্যে কত কত ভাগ করে এখানে প্রতিটাতে পড়তেছে সেটা বের করা। তাহলে যেহেতু আমাদেরকে এখানে 100 ভাগ করে আনতে হবে, তাই 100 ভাগ আমরা লিখতে পারি কি 1 2 3 4 5, 5টা টুকরা করা আছে, সেজন্য আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা 5 ভাগ করলে এটাকে 20 20 করে পাই। তাহলে 100%-এর মধ্যে প্রতিটা টুকরার ভাগ হচ্ছে 20 20 20 20 20। আমাদের প্রশ্ন হচ্ছে নিচে যে রং করা অংশগুলো আছে সেগুলো 100 ভাগের মধ্যে কত ভাগ। তাহলে এরকম যদি আমাদেরকে 100 ভাগের মধ্যে কত ভাগ বলা থাকে, তাহলে যেহেতু আমরা এটা পুরোটাকে 100 হিসাব করছি, তাই ভাগগুলোকে প্রতি ভাগে যদি আমরা 20 20 20 করে দিয়ে থাকি, এই এই তিনটা অংশ আমরা রং করা পেয়েছি। এই রং করা অংশ তিনটাকে 20 দ্বারা গুণ করব, অথবা 20-কে 3 দ্বারা গুণ করব, যেটা আসবে সেটাই হবে আমাদের এই উত্তর। যেহেতু প্রতিটা অংশের ভাগে 20 20 করে পেয়েছি, তাই আমাদের 20-এর সাথে 3 1 2 3 তিনটা করার জন্য 3 দিয়ে গুণ করতে হবে, যেটা আসবে সেটা হবে আমাদের উত্তর। তার মানে আমাদের উত্তর হবে 60 ভাগ। 100 ভাগের মধ্যে রং করা অংশ হচ্ছে 60 ভাগ। এবার যাব আমরা 4 নম্বরে। 4 নম্বরে লিখছে 50 লিটারে 10 ভাগ কত লিটার। আমরা যদি কোন একটা এমন জার নিই, অনেক মোটা একটা জার হতে পারে, বা অনেক মোটা একটা যে কোনো কিছু হতে পারে, বালতি হতে পারে, জার হতে পারে, অথবা আমরা ধরতে পারি কি বড় বড় অনেক গামলা আছে সেগুলো হতে পারে। এখানে যদি 50 লিটার, সম্পূর্ণ লিটারটা যদি 50 হয়ে থাকে, তাহলে সেখানে থেকে শুধু 10 ভাগ কত লিটার। তাহলে 10 ভাগ যদি আমাদেরকে কত লিটার বলা থাকে, যেহেতু লিটার জিজ্ঞেস করেছে আমাদেরকে, পুরাটা একদম সম্পূর্ণটা এখানে যতগুলো আছে সবগুলো মিলিয়ে যদি 50 লিটার হয়, সেখান থেকে শুধু 10 লিটার বের করতে হবে। তাহলে যদি 10 লিটার বের করতে হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু সম্পূর্ণটা 50 লিটার, এর 10 ভাগ জিজ্ঞেস করেছে, তাই আমাদের 10 ভাগ এটা লিখতে হবে। এবার সমান চিহ্ন দিয়ে, আমরা জানি এড সমান গুণ চিহ্ন লেখা যায়, এটাকে আমরা এই যে পার্সেন্টেজ যেটা প্রতীক চিহ্ন আছে সেটা তুলে দিব, 100 ভাগের 10। এবার আমরা চাইলে কাটাকাটি করতে পারি, অথবা আরেকটা কাজ করা যায়, এভাবে লিখেও করতে পারি আমরা, যার যেটা সুবিধা সেটা করা যাবে। 10 আমরা এই জায়গায় চাইলেও কাটাকাটি করতে পারতাম, কাটাকাটি করলেও আমাদের উত্তর সেম আসবে। যদি কারো বুঝতে সমস্যা হয় এটা উপরের সংখ্যা নাকি নিচের সংখ্যা, আমাদের এমন অনেক সময় আসে যখন আমরা ভুলে যাই এটাও কি আদৌ কি উপরের সংখ্যা নাকি নিচের সংখ্যা, সেটা আমাদের অনেক সময় আমাদের মনে থাকে না। তো সেটার সুবিধার্থে এই কাজটা করলে বেশি ভালো হয়। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, সমান, যেহেতু আমি 5 পাইছি তাহলে 5। তাহলে টোটাল যদি এই পুরাটা যদি 50 লিটার হয়ে থাকে, সেটা শুধু 10 ভাগ যদি হয়, তাহলে আমি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ 8 ভাগ 9 ভাগ এরকম করে করে ভাগ করতে করতে এখানে ছোট 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 অনেকগুলো ভাগ থাকতে পারে, সেই ভাগের মধ্যে শুধু 10 ভাগ সেটা বের করতে বলছে। তো 10 ভাগ হলে শুধু 5 লিটার উত্তর আসে। যদি 100%-এর অর্থ যদি 1 হয়, তাহলে 150 ভাগ সমান কত। আমরা সহজে জিনিসটা বুঝে যেতে পারবো কিভাবে, যদি আমরা
এই 100 এটা আর 50, 150 এই দুটোটা সংখ্যা এখানে লিখে ফেলবো প্রথমে। লিখে ফেললাম। এবার যদি আমরা কি করি, আমরা বুঝার সুবিধার্থে, নিজে বুঝার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, যেটা কিনা যেহেতু এখানে পার্সেন্ট আছে তাই আমরা এভাবে করতে পারি। 100 ভাগের 100 ভাগ, যেহেতু পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট থাকলে আমরা 100 ভাগ লিখতে পারি। 100 ভাগের 100 ভাগ, এটা হচ্ছে 100 ভাগের 150 ভাগ। এরকম যদি হয়ে থাকে আমাদের সংখ্যায়, আমরা একটা কাজ করতে পারি, 100 100 কেটে দিতে পারি, অথবা 100 100 কেটে দিতে পারি, আর 0 0 কেটেও করা যাবে, কোনো সমস্যা নাই। এটা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে আমাদের সংখ্যা থাকবে কত, এখানে 10 আর এখানে থাকবে 15। আচ্ছা, তারপর আমরা করতে পারি কি, এটা যেহেতু 10 আছে, 10 কেও 5 দিয়ে যায়, 15 কেও 5 দিয়ে আমরা ভাগ করতে পারি। তাই আমরা কাজ করব কি, 10 দিয়ে দিলে এটাকে 2 হয়, 10 দিয়ে দিলে 3 5 15 হয়। এবার সমান চিহ্ন দিব, দিয়ে 2 ভাগের 3 লিখবো, এটাকে ভাগ করব। যেহেতু আমি ভগ্নাংশ আকারে উত্তরটা বের করতে পারবো না, আমাকে পূর্ণ সংখ্যা 1 দেওয়া আছে, অথবা যদি এরকম সংখ্যা দেওয়া থাকে, এটার অর্থ যদি এমন হয়, আরেকটার অর্থ কি, সেরকম যদি আমাদেরকে প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আমাদের কাজ করতে হয় কি, এটাও হয় পূর্ণ সংখ্যায় আসবে অথবা দশমিক সহ সংখ্যা আসবে। এখন আমরা এটাকে ভাগ করব 1, যেহেতু এখানে একটা ভাগশেষ থেকে যাচ্ছে, ভাগশেষ সহ আমি সংখ্যা লিখতে পারবো না, তাই আমার একটা দশমিক দিতে হবে। দশমিক দিলে আমরা জানি একটা শূন্য নামানো যায়। 10 এর ভিতর 2 5 বার যায়, 10 0। আমাদের উত্তর হবে 1.5। আমরা হয় এটা এভাবে করতে পারি, আর একটা সুন্দর একটা উপায় আছে, যেহেতু আমাকে পুরো 100 এটাকে 1 ধরতে বলছে, আমি হিসাব করব কি, 100 কে যদি আমাকে, এটা হচ্ছে সহজ টেকনিক, সহজে যাতে আমি সঠিক উত্তরটার উত্তর দিতে পারি কয়েক সেকেন্ডের মধ্যে, সেটার জন্য 100 ভাগকে যদি 1 ভাগ ধরা হয়, 200 ভাগকে যদি আমি 2 ভাগ ধরি, 300 ভাগকে যদি আমি 3 ভাগ ধরি, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এমন হতে পারে, যদি 50 ভাগ হয় তাহলে সেটা হবে অর্ধেক পরিমাণ, মানে 0.5, মানে শূন্যটাকে আগে আনবো আর 5টাকে দশমিকে পরে লিখবো। এবার 150 যদি হয়ে থাকে, তাহলে আমরা কি করব, এই শূন্যটা তুলে দিব, শূন্যটা তুলে দেওয়ার পরে 1 ঘর পরে আমরা এভাবে করে দশমিকটা দিয়ে দিব। সেম এটার বেলায়ও যদি 250 হয়ে থাকতো, তাহলে আমরা শূন্যটা তুলে দিব, শূন্যটা তুলে আমরা কাজ করতে পারি কি, 2.5 লিখতে পারি। এগুলো লিটারের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বইয়ে একটা ছবি দেওয়া আছে আমের, অনেকগুলো আম দেওয়া আছে, কাঁচা আম, পাকা আম মিক্স অনেকগুলো আম দেওয়া আছে। সেই আমগুলোর মধ্যে বলছে, আমাদেরকে প্রশ্ন হচ্ছে, ছবিটিতে, পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আছে। তাহলে অবশ্যই এখানে পাকাও আছে, তার সাথে মিক্স হচ্ছে কাঁচাও আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে মোট আম কতটি আছে সেটা বের করা। আমি প্রশ্নটা লিখি, ছবিটা বইয়ের এই পাশে করে, ডান পাশে করে দেওয়া আছে। ছবিতে কাঁচা আছে, পাশে একটা ছবি দেওয়া আছে, ছবি থেকে বলছে যে পাশের ছবি থেকে কয়টি আম কাঁচা আছে সেটা বের করার জন্য। যদি ছবিতে 100টি আম দেওয়া থাকে, সেখানের মধ্যে কয়টি কাঁচা আছে কয়টি পাকা আছে সেটা বের করতে হবে। পাকার সংখ্যাটা আমার জানা থাকলে আমি অবশ্যই সেটা থেকে কাঁচাটা বের করতে পারবো। তো আমার সমাধানের মধ্যে আসে এভাবে, প্রথমে কয়টি আম আছে সেটা গুনে দেখতে হবে। দেখা যাচ্ছে যে বইয়ে মোট আম আছে হচ্ছে 23টি। তাহলে লিখবো, ছবিতে মোট আম আছে 23টি। 23টিকে আমরা 100 হিসাব করে কাজ করব একটু পরে। আবার গুনে দেখতে হবে যে টোটাল মোট আম যদি 23টি হয়, সেখানের মধ্যে কয়টি আম কাঁচা আছে সেটা বের করতে হবে। আমরা ছবি দেখলেই বুঝতে পারবো আমগুলোর মধ্যে কয়টি কাঁচা আছে কয়টি পাকা আছে সেটা।
মোট কাঁচা আম আছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের টোটাল 23টি আমের মধ্যে 9টি আম কাঁচা আছে, তাহলে 9টি আম কাঁচা আছে সেটা লিখবো। এবার আমাদের প্রশ্ন হচ্ছে 23টি আম যদি 100 হয়ে থাকে, এই 9 এটা আসলে কত, 100 ভাগের মধ্যে কত ভাগ? তাহলে লিখবো সুতরাং শতকরা কাঁচা আম আছে, যেহেতু আমাদেরকে শতকরা বলছে 100 ভাগে বের করতে বলছে, তাই এই লাইনটা লিখবো। সমান, যেহেতু টোটাল আম হচ্ছে 9টি, এই 23টি বের করতে হবে যে 9টির মধ্যে, তাই 23 বড় এখানের জন্য বড় সংখ্যা, তাই নিচে লিখবো। 9 ছোট সংখ্যা, তাই উপরে লিখবো। আর আমাদেরকে বলে দিয়েছে যে 100 ভাগের মধ্যে কত ভাগ, এরকম আমাদেরকে 100 ভাগের মধ্যে কত ভাগ যদি আমাদেরকে বলে দিয়ে থাকে, তাহলে আমরা 100টাকে উপরে লিখবো। এবার আমরা কাটাকাটি যাচ্ছে কিনা খেয়াল করব। যদি কাটাকাটি না যায়, আমাদের এক কাজ করতে হবে কি, উপরের দুইটা সংখ্যা গুণ করার পরে নিচের সংখ্যা দিয়ে ভাগ করে, যদি সমস্ত আসে তাহলে সমস্ত আসবে, না হলে সমস্ত না আসলে আমরা এমনিতেই উত্তর লিখে দেব। লিখবো 23 ভাগের 0 বসিয়ে দিব, 9 কে 9, তাহলে এত অংশ। যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাই আমরা গুণ করে দিব। এবার এটাকে ভাগ করব আমরা, 900 কে 23 দিয়ে ভাগ, 23 কে প্রথমে 3 দিয়ে গুণ করব, হয় 6 9, 3 দিয়ে গুণ করলে 1 নামাবো, এখান থেকে 2 থেকে যায়। এবার বাড়িয়ে দিয়ে দেখবো 23 6 7 8 এভাবে দিয়ে দিতে পারি আমরা। এভাবে চেপে ধরলে, এদিকে চেপে ধরলে 10 বার হয়, আমরা 10 বার দিব না, আরেকবার কম দিয়ে দেখি। 3 নং 27, 7 হাতে থাকবে 2, 9 দুগুণে 18, 2 যোগ করলে 20 হয়। যেহেতু আমার কাছাকাছি একটা সংখ্যা পেয়েছি আমি, তাই এটা দেখবো 207 3। যেহেতু আমার ভাগশেষ থেকে যাচ্ছে, তাই আমি ভাগশেষটাকে ভগ্নাংশ আকারে মিশ্র ভগ্নাংশে উত্তরটাকে বের করব। 39 সমস্ত, আমাদের সমস্ত সংখ্যা লিখতে হয়, ভাগফল যেটা পাওয়া যায় সেটার সাথে ভগ্নাংশের টান দিয়ে এই সংখ্যাটা নিচে, আর যেটা ভাগশেষ পাওয়া যায় সেটাকে উপরে লিখতে হয়। তাহলে 23 ভাগের 3 অংশ, এটাই আমাদের উত্তর। তাহলে আমি আর একবার রিপিট করি, ছবিতে কতগুলো আম দেওয়া আছে, তার মধ্যে কতটি আম কাঁচা আছে সেটা প্রথমে বের করতে হবে। বের করার পরে সেটা আমরা গুণে বের করব। বের করার পরে শতকরা কত আম কাঁচা আছে সেটা বের করার জন্য মূল যে সংখ্যা, মানে মোট সংখ্যাটাকে যতগুলো আম কাঁচা আছে ততগুলোর সাথে 100 গুণ করতে হবে। যেহেতু আমাকে অংশ জিজ্ঞেস করছে শতকরার মধ্যে, শতকরা শব্দটা থাকলে আমাদের এদিকে 100 দিয়ে গুণ করতে হয়, সেজন্য করলাম। এবার কাটাকাটি যায় কিনা দেখলাম, কাটাকাটি না গেলে আমাদের গুণ করে দিতে হয়, গুণ করে দিলাম। গুণ করার পরে উপরে ভগ্নাংশের সংখ্যাটা যদি লব বড় হয়ে থাকে, তাহলে আমাদের সেটাকে ছোট আকারে নিয়ে যেতে হয়। ছোট আকারে নিয়ে যাওয়ার জন্য আমি ভাগ করলাম, ভাগ করার পর দেখা যাচ্ছে একটা ভাগশেষ থেকে যায়, ভাগশেষ রাখা যাবে না, তাই আমি কি করলাম, সেটাকে এই পাশে মিশ্র ভগ্নাংশ আকারে তুলে দিলাম। এবারে আমরা 3 নম্বরের কতগুলো শূন্যস্থান আছে ওগুলো পূরণ করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার 3, খালিঘর পূরণ। খালিঘর পূরণ করব। প্রশ্ন হচ্ছে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? 60 জন লোকের, আমাদেরকে বক্স দিয়ে আছে কত পার্সেন্ট বলা আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যেহেতু আমাদেরকে 100 জন বলতে এখানে 24 জনকে বোঝানো হয়েছে, 24 জন বলতে
যদি আমরা এটাকে 100 হিসাব করি তাহলে 60 এটা আসলে 100 জনের মধ্যে কতজন সেটা বের করতে হবে। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এটা সমাধান। যেহেতু এখানে আমার এই সংখ্যাটা 24, এটা হচ্ছে মেইন সংখ্যা, সেটা হচ্ছে এটার সাথে গুণ হিসাবে আছে, তাই এটাকে আমি নিচে লিখবো, এটাকে উপরে লিখবো, কাটাকাটি করব পাশাপাশি সংখ্যাকে। যদি দিয়ে এটাকে কাটলে 3 হয়, 2 দিয়ে কাটলে, এটাকে 2 দিয়ে কাটলে 5 হয়, এটাকে 3 দিয়ে কাটলে 3 1 হয়, এটাকে 24 কে 3 দিয়ে কাটলে 3 8 হয়। তাহলে আমি এটা গুণ করে দিব। 8 গুণ 5, যেহেতু নিচের সংখ্যা 1 আসছে, আবার 1 সংখ্যাটা নিচে লিখলেও যা, না লিখলেও তা, তাই লিখবো না। 5 8 40 হবে। তাহলে 60 জন লোকের হচ্ছে কত পার্সেন্ট? 40%। এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। আমরা এবার ক নাম্বারে যাব। 650 টাকার 165 ভাগ হলো বক্স। এখানে আমাদেরকে পার্সেন্টটা দেওয়া আছে, কিন্তু প্রথম অঙ্কে আমাদেরকে পার্সেন্টটা দিয়ে দেয়নি, কিন্তু এখানে দেওয়া আছে, আমাদের জন্য সুবিধা হয়ে গেছে। আমরা সমাধান করব। সমাধানের ক্ষেত্রে আমাকে প্রথমে এই সংখ্যাটা এখানে লিখে ফেলতে হবে। 650 টাকা লিখতে চাইলে লিখতে পারি, অথবা গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি। এটাকে আমি একত্রে এভাবেও লিখতে পারি, অথবা যেহেতু পার্সেন্ট দেওয়া আছে তার মানে নিচে 100 হবে। 165। আমাদের এই নিয়ম অনুসারে এটা হচ্ছে যে 100 ভাগের 1 হওয়ার কথা, একটা লিখলেও যা, না লিখলেও তা। যেহেতু এখানে একটা বড় সংখ্যা আছে, তাই এটা না লিখলেও হয়। এটা কাটবো, 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 দিয়ে এটাকেও কাটা যায়, 5 দিয়ে কাটলে 2 হয়, 5 দিয়ে কাটলে 1 3 হয়। কারো এটা যদি ভাগ করতে সমস্যা হয়, আমরা স্বাভাবিক ভাগ করেও বের করতে পারি। যেহেতু এখানে নিচের সংখ্যা 2 আসছে, উপরে এই সংখ্যা আর এই সংখ্যা আসছে, তাহলে আমরা এটাকে আর কি করতে পারি না, আমরা সেটাকে ভাগ করতে পারি না বা কাটাকাটি করা যায় না কোনো একটা সংখ্যা দিয়ে। তাই আমাদের এই দুটো সংখ্যা গুণ করে নিচের সংখ্যার সাথে সংযুক্ত করতে হবে। নিচের সংখ্যা থাকবে শুধু 2, উপরের সংখ্যা এই দুটা গুণ করব। তাহলে এটা গুণ করে দেখি আমরা। 165 কে আমরা সবসময় বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ করে দেখবো, যাতে আমাদের উত্তরটা তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়েও গুণ করতে পারি, কিন্তু আমাদের উত্তরটা আনতে একটু বেশি কষ্ট হয়ে যায়, সময় সাপেক্ষ। সেজন্য আমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে গুণ করব। 3 5 15, 5 17 1, 3 6 18 9 19, হাতে 1, 3 1 3 4, 1 ঘর। যেহেতু 1 ঘরের কাজ শেষ হয়ে গেছে, তাই 1 ঘর বাদ দিয়ে এবার দ্বিতীয় ঘরে যাব। 5 1 5, 6 1 6, 1 1 1 যোগ করব 5, 9 সাথে 4, 5 যোগ করলে 14, 4 হাতে থাকবে 1, হাতে 1 এখানে দিলে 7, 7 সাথে 4 যোগ করলে 11 হয়, এটা হয়। তাহলে আমাদের উপরের সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা আসলো। এই অনেক বড় সংখ্যাটাকে আমাদের ভাগ করে দেখতে হবে, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তাই ভাগ করে দেখতে হবে। এবার আমরা ভাগ করব, ভাগ করলে দেখি কত আসে। এই সংখ্যাটাকে আমরা এখন এখানে ভাগ করে দেখব। 1 দিয়ে দিলে 2, 1 দিয়ে দিলে 1, এটা যেহেতু 2 এর চেয়ে ছোট, তাই এখানে আমাদের একটা শূন্য দিয়ে, শূন্যটা এখানে যেহেতু আমি এক্সট্রা ইউজ করছি, এটা উপরে তুলে দিতে হবে। এটা নামাবো, বিয়োগ করবো, বিয়োগ করে 4 নিচে নামাবো। এখন 14 হয়েছে। 14কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, আসে 7 দুগুণে 14। বিয়োগ করবো, আবার এখানে কোনো সংখ্যা আসতেছে না, শূন্য আসতেছে, তাই এখানে 5 এটা নামাবো। 5 নামালে 5 থেকে 2 দুগুণে 4 হয়। অনেক বড় একটা ভাগ হয়ে যাচ্ছে আসলে। বিয়োগ করবো, 1 হয়। যেহেতু এখানে আমি ভগ্নাংশের সংখ্যা রাখতে পারবো না, কোনো ভাগশেষ রাখা যাবে না, তাই এখানে দশমিক দিয়ে আমি একটা শূন্য নামাবো। এবার আমার পুরো ভগ্নাংশটাকে আমি শেষ করতে পারবো। 5 দুগুণে 10। তাহলে আমার এই বক্সটার উত্তর আসা হচ্ছে এই সংখ্যাটা। এই সংখ্যাটা আমার বক্সটার উত্তর 1072.5। এবার আমরা
খালি করে পূরণ 3 নম্বরে যাব। বলছে কতটি লিচু, কতটি মানে আমাদেরকে বক্স দিয়ে দিয়েছে, কতটি লিচু 56 ভাগ হচ্ছে, কতটি লিচুর 56 ভাগ 42টি। তাহলে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত মোট সংখ্যাগুলো দেওয়া ছিল, এখন আর মোট সংখ্যা দেওয়া নেই, আমাদেরকে মোট সংখ্যাটা আসলে বের করতে বলছে এখন। তো আমাদেরকে যদি কোনো একটা সংখ্যা এরকম দেওয়া না থাকে, আমরা একটা সঠিক উত্তরীয় করেছি সেরকম, কোনো একটা সংখ্যা যদি আমাদেরকে দেওয়া না থাকে তাহলে আমাদেরকে সেই সংখ্যাটা ধরতে হয়, ক এক্স ওয়াই জেড বা যে কোনো সংখ্যা আমরা ধরতে পারি। মনে করি সংখ্যাটি ক, প্রথমে লিখবো আমরা মনে করি সংখ্যাটি ক, সংখ্যাটি ক। তাহলে মেইন সংখ্যাটা এটাকে আমরা ক ধরলাম। এটার 56% যদি 42 হয়, আসলে এই সংখ্যাটা কত, এটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তার প্রশ্ন মতে, প্রশ্নে যা বলছে তার অনুযায়ী ক এর 56 ভাগ সমান 42। আমাদের প্রশ্ন অনুযায়ী এই টার্মটা আসে আমাদের গাণিতিক বাক্য। এবার আমরা ক এর মান বের করার চেষ্টা করব। ক এর জন্য আমি একটু আগেও বলছিলাম কয়েকটা অঙ্ক করার ক্ষেত্রে এর থাকলে আমরা গুণ চিহ্ন দিতে পারি। এটাকে আমরা ভেঙে লিখবো এবার, যেহেতু এটা পার্সেন্ট হিসাবে একটা প্রতীক চিহ্ন হিসাবে আছে, প্রতীক চিহ্নটাকে আমরা আবার এখানে নিয়ে আসবো। তাহলে নিচে 100 লিখতে পারি আমরা, উপরে 56 লিখতে পারি, সমান চিহ্ন দিয়ে 42টা ঠিক থাকবে। এবার আমরা 100 এর মান, ক এর মান বের করব। ক এর মান বের করার জন্য ক কে এই পাশে রেখে দিব, এই 42 এটাকে সহ এটার সাথে সংযুক্ত করব আমরা যাতে সহজে উত্তর বের করতে পারি। আমাদের এখানে কোনো সংখ্যা যদি আলাদা থেকে থাকে তাহলে আমরা উত্তর বের করলেও অর্ধেকে থেকে যাবে। তাই আমাদের কাজ হবে যে এদিকে এনে একসাথে করে ফেলা সবগুলো সংখ্যাকে। তো আমরা জানি কোন সংখ্যা বাম পাশে থাকলে সেটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, বিপরীত সাইনটা হয়ে যায়। যেহেতু এটা এই পাশে নিয়ে আসতেছি, তাই আমাদের সংখ্যাগুলো এক্সচেঞ্জ হবে, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে যাবে। নিচে 56 হবে, উপরে 100 হবে। এখানে আমাদের সমান চিহ্নের এই পাশে আগে একটা সংখ্যা দেওয়া ছিল, তাই সেই সংখ্যাটা সহ একসাথে লিখবো। এবার কারো কারো বুঝতে সমস্যা হলেও অনেকে বড় বড় নামটা জানে, তাদের জন্য সহজ হবে। যারা সহজে বুঝতে পারে না তারা 2 দিয়ে হোক, 4 দিয়ে হোক, 6 দিয়ে হোক, এরকম নামটা পড়তে পড়তে এক সময় এই 56টা আসবে, এক সময় এই 42টা আসবে, অথবা এটাকে 4 দিয়ে যাচ্ছে, এটাকে 4 দিয়ে যাচ্ছে, ওইরকম করে অনেকেই করতে পারে। তবে আমি আমি এখানে 14 দিয়ে কাটতেছি, 3 14 42, 4 14 হচ্ছে 56। কারো বুঝতে সমস্যা হলে সে 2 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, এমন সংখ্যাগুলো দিয়ে, যেহেতু এখানে জোড় সংখ্যা আছে দুটোটাতে, দিয়ে দেখতে পারে, কোনো সমস্যা নেই। আবার 4 দিয়ে 25 বার 100 কে যাচ্ছে, তাহলে আমরা লিখবো কি 25 গুণ 3 সমান হয় আমাদের 3 5 15 5, হাতে থাকবে 1 আর থাকবে কি 7। এই আমাদের উত্তর হবে 75। তাহলে 75টি লিচুর 56 ভাগ হচ্ছে 42টি। এটা যদি 100 হয়ে থাকে তাহলে 100 ভাগের মধ্যে কয়টি, এটা যদি 75টি হয়ে থাকে তাহলে 175 ভাগের মধ্যে কয়টি। এবার আমরা মূল অঙ্কে যাব। মূল অঙ্কের মধ্যে 4 নম্বরের প্রশ্নের মধ্যে আছে আমাদের, কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিক আছে, তার মধ্যে 40% অনুপস্থিত, মানে 100 জনের মধ্যে 40 জন অনুপস্থিত। যদি 90 এটা যদি 100 হয়ে থাকে তাহলে তার মধ্যে কতজন অনুপস্থিত, ওটা হচ্ছে মেইন শব্দ, মেইন কথা। তাহলে আমরা লিখলাম 4 নাম্বার, 90 জন শ্রমিকের জিজ্ঞেস করছে 40 ভাগ, 40 ভাগ
সমান কত সেটা আগে আমাদের বের করতে হবে। সেটা বের করলে আমরা বুঝতে পারবো অনুপস্থিত মোট কয়জন ছিল, 90 জনের মধ্যে কয়জন অনুপস্থিত ছিল। 90 গুণ 40 ভাগ 90 গুণ, এটাকে ভেঙে লিখবো, নিচে 100 হবে, উপরে 40 হবে। কাটাকাটি করব, শূন্য শূন্য কেটে দিলাম। উপরে যেহেতু দুইটা সংখ্যা আছে, দুটোটা সংখ্যা আমরা গুণ করে লিখবো। তাহলে গুণ করব, গুণ করলে 4 নং হয় 36। তাহলে টোটাল শ্রমিক যদি 90 জন হয়ে থাকে, 40 ভাগ যদি অনুপস্থিত হয়ে থাকে, তার মধ্য থেকে 36 জন অনুপস্থিত ছিল ওই দিন। এখানে আমরা জন লিখব। আমাদের মেন কাজটা এখানে শেষ হয়ে গেল। আমরা যেহেতু মোট শ্রমিকের সংখ্যা পাইছি, প্রশ্নে দেওয়া আছে 90 জন, সেখান থেকে 36 জন অনুপস্থিত ছিল। এবার আমরা সহজে উপস্থিত শ্রমিকের সংখ্যাটা বের করতে পারবো। সুতরাং ওই দিন উপস্থিত শ্রমিকের সংখ্যা সমান, যেহেতু টোটাল শ্রমিক সংখ্যা 90 জন, অনুপস্থিত ছিল 36 জন, তাই এটা বিয়োগ করব। আমরা পাশাপাশি অনেকে গুণ পারি, বিয়োগ যোগ এসব কিছু পারি না, তবে আমরা চেষ্টা করব পাশাপাশি করার জন্য। আলাদা করে করা এটা হচ্ছে ছোটদের কাজ। আসলে আমরা একটু বড় হচ্ছে, এখন ক্লাস 5-এ ওটা মানে হচ্ছে মোটামুটি বড় হয়ে গেছি, তাই আমরা চেষ্টা করব এই ছোটখাটো বিষয়গুলোকে সহজে সমাধান করার জন্য। তা আমরা মনে রাখার সুবিধার্থে আমরা একটা পেন্সিল নিয়ে এরকম দাগ দিয়ে দিয়ে কাজগুলো করতে পারি। পরবর্তীতে আমরা যখন অঙ্ক শেষ হয়ে যাবে তখন মুছে দিলে হয়ে যাবে। তো আমি এখন বিয়োগ করতেছি। 0 থেকে 6 যেতে পারে না, তো এখান থেকে এক দাল নিলাম। 10 থেকে 6 গেলে 4, এটা 8 হয়ে গেছে। 8 থেকে 3 গেলে 5 জন। তাহলে মোট যদি কারখানায় 90 জন শ্রমিক থাকে, সেখানের মধ্যে যদি 40% যদি অনুপস্থিত থাকে, তাহলে সেদিন উপস্থিতির সংখ্যাটা বের করার জন্য প্রথমে আমাদের কাজ করতে হবে কি, প্রথমে কাজ করব আমরা 90 জন শ্রমিকের মধ্যে অনুপস্থিত যে সংখ্যাটা আছে সেটা থেকে মোট অনুপস্থিতির জনটা, কতজন অনুপস্থিত 90 জনের মধ্যে সেটা বের করব। তারপর উপস্থিত সংখ্যাটা আমরা মোট সংখ্যা থেকে অনুপস্থিতটা বিয়োগ করে দিলে যেটা আসবে ওটাই হবে আমাদের মূল উত্তর। 54 জন, এটা হবে আমাদের উত্তর। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মনুমি চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁধি পারলো। পেরে দেওয়া দেখলো কাঁধিতে 25% কলা পচা বা নষ্ট, তাহলে ভালো কলার সংখ্যা কত? আচ্ছা, আমরা 5 নম্বরে যাব। সমাধান। আমাদেরকে বলা আছে যে 10 ডজন কলা, 10 ডজন কলা যদি আমাদেরকে বলে দেয়, তাহলে 1 ডজনে কতটি কলা সেটা আমাদের প্রথমে বের করতে হবে। আমরা জানি 1 ডজন সমান, মোট কলার সংখ্যা যদি আমাদের বের করতে হয়, আগে 1 ডজনে কতটি সেটা আমাদের লিখতে হবে। 1 ডজন সমান 12টি। যেহেতু আমাকে 10 ডজনের কথা বলা আছে প্রশ্নে, 10 ডজন সমান 12 এর সাথে 10 গুণ করব। আমরা এটা সহজেই মুখে করে ফেলতে পারি। এদিকে যদি কোনো একটা সংখ্যা থাকে সেটাকে আমরা প্রথমে বসিয়ে দিব, 1 দিয়ে এই সংখ্যা দুইটাকে গুণ করব। তাহলে 1 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে 2 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়। তাহলে সে 120টি কলা গাছ থেকে নিয়েছিল, তার মধ্য থেকে সে দেখতে পেল যে 25%, এটা যদি 100 হয় তাহলে 25টা কলা নষ্ট, সেরকম। তো এটা আসলে 100 না, 100-এর চেয়ে বেশি। তাহলে 25 এটা আসলে কত, এটার মধ্যে কত সেটা আমাদের আগে জানতে হবে, তারপরেই আমরা করতে পারবো। তাহলে 25% কলা নষ্ট হওয়ায় লিখবো যে 25% কলা নষ্ট হওয়ায় মোট কলার সংখ্যা
মোট কলার সংখ্যা যদি 100টি হয়, সংখ্যা যদি 100 হয়, আচ্ছা এটা যদি 100 হয়ে থাকে, 25টা কলা যদি নষ্ট হয়ে থাকে, তাহলে আমরা কি বের করতে পারি? 100টি কলার মধ্যে 25টা কলা নষ্ট হলে ভালো কলা কয়টি আছে সেটা আমরা বের করতে পারি। তাহলে ভালো কলা আমরা পাশে না আনলে নিচে লিখতে পারবো। সংখ্যা আমরা কি করব, স্বাভাবিকভাবে আমরা কোনো একটা 100 থেকে যদি কোনো একটা সংখ্যা কম থাকে সেটা আমরা বিয়োগ করে দিই। এখানেও সেই কাজটা করব। 100টা সংখ্যার থেকে 100টা কলার থেকে কয়টি কলা ভালো আছে সেটা বের করার জন্য 25 বিয়োগ করে দেব। যেহেতু আমাদেরকে 25% কলা নষ্ট বলছে, আমাদেরকে 25% 100টার মধ্যে কয়টি নষ্ট সেটা আগে বের করতে হবে। তাহলে বিয়োগ করব, সমান চিহ্ন, এই 0 থেকে 5 বিয়োগ করব। 0 থেকে তো 5 বিয়োগ করা যায় না, এখান থেকে দাঁড় নিয়ে আস্তে আস্তে আসবো আমরা ধাপে ধাপে। এখান থেকে এখানে নেব, এখান থেকে এখানে নেব, তাহলে এটা 10 হয়। 10 থেকে 5 কেটে 5 হয়। এটা 0 না, আর এখন এটা 10 ধার নিয়েছিলাম, 10 হয়েছিল, আবার এখান থেকে এখানে দাঁড় নিয়েছিলাম, তাহলে এটা 9 হয়ে গেছে। 9 থেকে 2 গেলে 7 হয়। তাহলে এটা যদি 100 হয়ে থাকতো তাহলে এটার উত্তর হতো যে মূলত 75টি। আমাদেরকে তো ওই প্রশ্নটা করেনি, আমাদেরকে প্রশ্ন করেছে যে 120টির মধ্যে। আমি মুছে দিই। আমি এই বাকিটা উপরে করে দিই। আমরা লিখবো আবার মোট কলা, মোট কলা যদি আমাদের 1টি হয়, 1টি হলে ভালো কলা, ভালো কলা হবে আমাদের হবে, যেহেতু আমাদেরকে এখানে আমরা 175টা বের করছিলাম, সেই 100টিকে আমি 75 দিয়ে বার করব। যেহেতু 100 হিসাবে আমরা কাজ করতেছি, তাই 100 ভাগের 75টি। এবার যদি আমরা হিসাব করি মোট কলা যদি কয়টি হয়, 120টি হয়। একটু আগে আমরা সেটা বের করছিলাম। 120টি হলে ভালো কলা হবে 100, নিচে থাকবে 75, 20টি। সমান চিহ্ন দিয়ে কাটাকাটি করতে পারি। এটার সাথে 0 0 কেটে দিব আমরা আগে। এটার সাথে এটা কাটলে 5 দিয়ে এটাকে 2 দিয়ে কাটলে 5 হয়, এটাকে 2 দিয়ে কাটলে 6 হয়। আবার 5কে কাটা যায়, 5কে যদি আমি কাটি 5 দিয়ে তাহলে 1 হয়। 75কে যদি আমি 5 দিয়ে কাটি, 7-এর ভিতর আমি এটা করে দেখলেও দেখতে পারি। 5 দিয়ে 75কে ভাগ করব, এই যে 5 একে 5, একবার দিব, 5 একে 5 হয়। বিয়োগ করব, 7 থেকে 5 গেলে 2 হয়, 5 লিখব, 5 5 এ 25 হয়। তাহলে আমাদের এটাকে যদি 5 দিয়ে কাটি 1 হয়, এটাকে 5 দিয়ে কাটলে আমাদের 15 আসে। এবার 6 এর সাথে 15 আমরা গুণ করব, 15 গুণ 6টি, সমান চিহ্ন দিয়ে গুণ করব। 5 30 7 থাকবে 3, 90টি। তাহলে মোট কলা যদি আমাদের 120টি হয়ে থাকে, সেখানের মধ্যে মোট ভালো কলা আছে, নষ্ট কলা যদি 25টি হয়ে থাকে, তাহলে মোট ভালো কলা আছে আমাদের 90টি। উত্তর হবে 90টি।